বিষাক্ত ছেলে কেন এখন জেলে? এটা সবচাইতে বড় প্রশ্ন আমাদের পশ্চিমবঙ্গের হিন্দুদের জন্য। দেখো, এই প্রশ্নের উত্তর আমি দিতে আসিনি, কারণ তোমরা সবাই জানো যে কেন জেলে আছে। কারণ আমাদের পশ্চিমবঙ্গের কর্ণধররা একটা নির্দিষ্ট সম্প্রদায়কে শুধুই মাত্র খুশি করার জন্য এই বিষাক্ত ছেলেকে জেলে পুরে দিয়েছে। আমাদের পশ্চিমবঙ্গের কর্ণধররা একটা নির্দিষ্ট সম্প্রদায়কে বোঝাতে চাইছে যে আমরা তোমাদের সঙ্গে আছি, তোমরা আমাদের মানুষ, তোমাদের হ্যাঁতেই হ্যাঁ, তোমাদের নাতেই না। জাস্ট এই কারণে সামনে ভোট না। তো এটা নিয়ে আমি তোমাদেরকে কোনো রকম সাফাই গাইতে আসিনি, আমি এসছি অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করতে। সেটা হচ্ছে কি, যে আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতের মুসলিম ভাই বোনরা প্রায় বলে যে হিন্দুরা কেন আমাদেরকে নিজের মনে করে না, আমাদেরকে অন্য চোখে কেন দেখে, তারা কেন আমাদেরকে আপন করে নিতে পারছে না। তার উত্তরটাই দিতে এসছি। ভাই, কি করে আপন করে নেবে যখন তোমাদের কাজকর্ম এরকম হবে? তোমরা এমন একটা মানুষকে সাপোর্ট করে এমন একটা মানুষকে জেলে পড়েছো যার সঙ্গে তোমাদের ডিরেক্ট কোনো সম্পর্ক নেই, হাজার হাজার কিলোমিটারে থাকা একটা দেশের নাগরিক। তাকে তোমরা শুধুমাত্র সাপোর্ট করছো যে সে একটা মুসলিম ধর্মগুরু। সে তোমাদের ঈদের সময় একবার টুইট করেও শুভেচ্ছা জানায়নি ঈদের। তোমরা তাকে সাপোর্ট করে তোমার স্টেটের একটা মানুষকে জেলে পুরছো। কি করে তোমাকে তারা আপন করে নেবে? সেকুলার কি করে হবে হিন্দুরা তোমাদের জন্য? বলো ভাই। বুঝতাম তোমাদের সঙ্গে ডিরেক্ট কোনো সম্পর্ক আছে, তখন তাকে নিয়ে কোনো বাজে কথা বলেছে, তোমাদের আঁতে লেগে গেছে। আমরা বলি তো, আমরা অনেক অনেক মানুষকে নিয়ে কথা বলি, তখন তোমাদের কিছু হয় না। চলো, আমি এটা মেনে নিলাম যে তোমাদের মুসলিম মুসলিম ভাই ভাই, এই জন্য তোমরা এই স্টেপটা নিয়েছো। ভাই, মুসলিম তো আমাদের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার ঝন্টু শেখও ছিল। ঝন্টু শেখ মনে আছে কিছুদিন আগেই যে ঝন্টু শেখ ভারত মায়ের পীর সন্তান শহীদ হয়েছিল, তখন কিন্তু আমি তেমন কোনো মুসলিম গোষ্ঠীকে কান্নাকাটি করতে দেখিনি। আমি কোনোদিনও দেখিনি যে এপিজে আব্দুল কালামের যে মৃত্যুবার্ষিক সেইখানে গিয়ে সেই ডেটে আমাদের মুসলিম ভাইরা বিশাল বড় কিছু করেছে, আমি দেখিনি ভাই। কিন্তু এই বেলায় কেন ভাই? ইনি তোমাদের জন্য কি এক্সট্রা করলো ভাই? আমি যতটুকু জানি ইনি ডিরেক্ট কোনোদিনও তোমাদের সঙ্গে এসে দেখা করেনি, তোমাদের হয়ে কোনোদিনও কথা বলেনি। তাহলে কেন? যদি তোমরা এই জিনিসটা করো তাহলে তো হিন্দুদের মাথার মধ্যে এই জিনিসটা ঢুকবে যে ওরা তো আমার না। কারণ ওদের কাছে নিজের স্টেটের একটা ছেলের থেকে বড় হয়ে যাচ্ছে হাজার হাজার কিলোমিটার থাকা, মানে দূরে থাকা একটা ব্যক্তি। তাহলে তোমাকে তারা কি করে আপন ভাববে ভাই, বলো? তোমরাও তো কথায় কথায় হিন্দু ধর্মের দেব দেবীকে অপমান করো তো, অস্বীকার করার জায়গা নেই, করো তো। তুমি হিন্দু ধর্মের দেবদেবীদেরকে অসম্মান করে বুক ফুলিয়ে পশ্চিমবঙ্গে থাকছো, আর হাজার হাজার কিলোমিটার দূরে একটা মানুষ তার এগেনস্টে কথা বললে পরে তোমাদের ফাটছে কেন ভাই? এবং বিষাক্ত ছেলে যে কথাগুলো বলেছে, সেই কথাগুলো বিষাক্ত ছেলে বলেছে, তাই তোমাদের ফাটছে। ও যেই কথাগুলো টপিকগুলো মানে যেই কথাগুলো বলেছে, সেই কথার মধ্যে কোনো ভুল বলে তো আমার কিছু মনে হয় না। তোমরা একটু কষ্ট করে গুগল সার্চ করে, ইউটিউবে সার্চ করে দেখে নেবে যে তোমরা যাকে নিয়ে লাফালাফি করছো, যে লোকটা মারা গেছে, উনি কেমন ছিলেন। যদি তোমাদের মধ্যে সে আগ্রহটা থাকে, কিন্তু আগ্রহটা তোমাদের নেই এই জন্যই কারণ আমাদের একটা বিশাল বড় ধর্ম, সেটা হচ্ছে কি, যে আমরা নিজের মানুষের ভুল দেখতে চাই না, ভয় লাগে। নিজের মানুষের বাস্তব রূপটা দেখতে আমরা ভয় পাই, আমরা লুকিয়ে থাকি, না 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 না, ও এরকম হতে পারে না। এই বিশ্বাসটা, এই এই অন্ধবিশ্বাসের জন্য তোমরা কোনোদিনও ওই লোকটার সম্বন্ধে জানতে চাওনি। তোমরা যেটা জেনেছো সেটা হচ্ছে কি, সে একজন মুসলিম ধর্মগুরু, বাস। কিন্তু উনি লাইফে কি করেছে না করেছে সেটা তোমরা জানতে চাওনি। আজকে বিষাক্ত ছেলে তার মুখ দিয়ে হয়তো বলেছে, তাই তোমাদের খারাপ লাগছে, কিন্তু এটা ওনার মুখ দিয়ে বলা লাগবে না। তোমরা গুগল সার্চ করো না ভাই। উনি একবারে 3,000 মুসলিম মানুষকে, একটা মুসলিম মেয়ের চুল দেখা যাচ্ছিল বুরখার ভিতর দিয়ে, তাকেও একটা ডিক্টেটরশিপ চালাতো।
তাকে নিয়ে তোমরা এত মাতামাতি করছো কেন ভাই? এরকম একজন মানুষকে নিয়ে মাতামাতি করে তুমি তোমার স্টেটের একজন, তোমার কাছের একজন মানুষকে জেলে পুরে দিচ্ছ, তারপরেও তোমরা আশা করো যে সেই মানুষগুলো তোমাদেরকে আপন চোখে দেখবে না ভাই। এটা বাস্তব সম্ভব না। তোমাদেরকেও তো একটুখানি দেখতে হবে যে না, ছেলেটা যেটা বললো এটা ঠিক না ভুল, কোথায় কোনটা বলেছে, স্যাক্রিফাইস করার জায়গা কি আছে। তোমরা কিচ্ছু দেখোনি। তোমরা তোমাদের জেদটা ধরে রেখেছো, আর তোমাদের জেদের উপরেই আজকে এই ছেলেটা জেলে যাচ্ছে। তো এটা আশা করো না ভাই, এইরকম কাজকর্ম করার পরেও যে কিছু মানুষ তোমাদেরকে নিজেদের বুকে জড়িয়ে ধরবে। এই ডিফারেন্সটা তোমরাই তৈরি করছো ভাই, আমরা না।